মহেশতলার 16 বিঘা বস্তিতে গিয়ে রবিবারই পুনর্বাসনের বিষয়ে আশ্বাস দেন খোদ পুরমন্ত্রী। বলেন সোমবার থেকে কাজ শুরু হয়ে যাবে। কিন্তু তারপর একদিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন কিন্তু চোখে পড়েনি সোমবার। এখানেই শেষ নয়, পুনর্বাসন নিয়ে আরেক প্রস্থ বিভ্রান্তি তৈরি হয় কাউন্সিলরের কথায়। এদিন 10:15 নাগাদ ঘটনাস্থলে যান কলকাতা পুরসভার 133 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত শীল। বাসিন্দাদের তিনি বলেন, বাড়ি তৈরির সামগ্রী দিয়ে দেওয়া হবে, বস্তিবাসীরাই বাড়ি তৈরি করে নিন। পুরমন্ত্রীর সঙ্গে কাউন্সিলরের কথার ফারাকে ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। সরকার যে চেয়েছে আমার মনে হয় এই কথাটা সত্য নয়, কিন্তু এটা হয়তো কে কি বলেছে পাবলিকলি, কে কি বললো না বললো ও কথা তো গুরুত্ব দিতাম না। অফিসিয়ালি যখন ওনাদেরকে বলবে যে হ্যাঁ আপনার ফ্ল্যাট দিতে গেলে 54,000 টাকা দিতে হবে, এই পেপার দিয়েছে, তাহলে সেইটাই প্রমাণ হয়। আপনি বলছেন কি 54,000 টাকা চাওয়া হয়নি? না, কখনোই না, কখনোই না। তো আপনি বলুন, সকালে আপনার সামনেই বস্তিবাসীরা বলছিল কি 54,000 টাকা চাওয়া হয়েছে, এটা কি ঠিক? হ্যাঁ, মাননীয় দুলালবাবু এসে এক সময় চেয়ারম্যান, উনি বলেছিল যে আমাদের 54,000 টাকা করে দিতে হবে, তোমাদের এক পিস করে ফ্ল্যাট দেবো। আমরা বলেছিলাম 54,000 টাকা আমরা দিতে পারবো না। উনি বলেছিল ব্যাংক থেকে লোন করে দেবো, তবু 54,000 টাকা দিতে হবে। তবে মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস অবশ্য রঞ্জিত শীলের মন্তব্যের দায় নিজের ঘাড়ে নিতে নারাজ। জেএনইউর শর্ত, বিএসইপি জেএনইউর শর্ত 3 লক্ষ, প্রায় 5.5 লক্ষ টাকা খরচা হবে। 54,000 টাকা করে জেএনইউ এর শর্ত অনুযায়ী তাদেরকে দিতে হবে, 10% দিতে হবে। এটা বেনিফিটের শর্ত। এই শর্তে তো পৌরসভা সে টাকাটা নেবে না। রঞ্জিত শীল কোন সরকারি প্রতিনিধি আমি জানি না, ও কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর, আমি এটুকু জানি। নিশ্চয়ই ও যদি দায়িত্ব নিয়ে বলে তাকে দিতে হবে না, দিতে হবে না। আমার কি, সরকার যদি না নেয় আমি কি বলবো জোর করে নিতে হবে? এটা তো সরকারের দাবি। এদিকে সোমবারই আবার বিধানসভায় এক মৌখিক বিবৃতিতে পুরমন্ত্রী ফের জানান, অপরিকল্পিতভাবে বস্তি তৈরি হওয়াতেই মুহূর্তে মহেশতলায় ছড়িয়ে পড়ে আগুন, ভস্মীভূত হয়ে যায় গোটা এলাকা। ঘটনাকে ঘিরে রাজনীতি করছে বিরোধীরা। সরকার গৃহহারাদের পুনর্বাসন দেবে, এর মধ্যে কোনো রাজনীতি নেই, করা হবে পানীয় জলের ব্যবস্থা। সব মিলিয়ে মাথার ছাদ হারানোর পরেই বিভ্রান্তি ঘিরে ফের এক প্রস্থ হয়রানির মুখে ভস্মীভূত ঝুপড়ির বাসিন্দারা। প্রকাশ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।